কাঠগোলাপ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। আর সেটা যদি হয় কুশন কভার অথবা ঘরে সাজিয়ে রাখার মতো হ্যান্ড পেইন্ট কিছু, তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আখি ফ্রম মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কাঠগোলাপের কুশন কভার হ্যান্ড পেইন্ট টিউটোরিয়াল শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টে আমি এখানে কুশন কভারের কাপড়টিকে কাটিং করে নিয়েছি, দেন আর্টও আমি করে নিয়েছি। এরপর মাঝারি সাইজের একটা ফ্রেম আটকে নিব। ফ্রেম আটকে নিলে রঙগুলো ভালোভাবে বসে। আর যদি কোনো পেপার অথবা মেঝেতে করতে যান তাহলে রঙগুলো কিন্তু মেঝেতে অথবা পেপার বলেন বা হার্ডবোর্ড বলেন যেটার উপরে রেখে রঙটা করেন ওটার উপরে কিন্তু কালারগুলো লেগে যায় এবং কাপড়ে কালারটা হালকাভাবে বসে। আর যদি ফ্রেম লাগিয়ে রঙটা করেন তাহলে সম্পূর্ণ কাপড়েই রঙটা ভালোভাবে বসে। তো অবশ্যই আমার দেখানো নিয়মে আপনারা হ্যান্ড পেইন্ট করবেন, ইনশাল্লাহ আমার মতোই হবে। তো ফার্স্টে আমি এখানে 3 নাম্বারের একটা তুলি নিয়েছি, দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি হোয়াইট পেস্ট দিয়ে আমি ফার্স্টে বেসটা করে নিব। আমরা জানি ডার্ক কালার কাপড়ে আমাদের আগে হোয়াইট পেস্ট অথবা সাদা যেই রং সেটা দিয়ে বেসটা করে নিতে হয়, দেন এর উপর আমরা যেই কালারটা দিব মূল কালারটা তারপর ইউজ করতে হয়। আর হালকা কালারের কাপড়ে হোয়াইট পেস্ট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো যেহেতু আমি এখানে একটু ডার্ক কালার কাপড়ে কালারটা করছি, যার কারণে আমি এখানে হোয়াইট পেস্ট দিয়ে আগে বেসটা করে নিচ্ছি, দেন এর উপরে আমি আমার পছন্দসই কালারগুলো দিয়ে দিব। সম্পূর্ণ ফ্লাওয়ার, পাতা, কলি, ডাল সব কিছুই আমি হোয়াইট পেস্ট দিয়ে বেস করে নিব। আমার ভিডিওগুলো দেখলে যারা নতুন আছেন তারাও ইনশাআল্লাহ প্রথম দেখাতেই পারবেন। আর হ্যান্ড পেইন্ট অনেকে করার সাহস পায় না যে রং তুলি কিনে নিয়ে আসবো বা কাপড় নিয়ে আসবো, কাপড়টা আমার নষ্ট হয় কি না, এরকম অনেকেই ভাবেন যারা নতুন আছেন, কাজ শিখতে চান। তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সাহস করে বাজার থেকে ভালো মানের কালার তুলি এবং কাপড়টা কিনে নিয়ে আসেন, সাহস করে করতে বসেন। আর এখন তো আপনাদের কাজ শেখা কোনো কঠিন কিছু না, কারণ ইউটিউবে যে কোনো কাজ আপনি শিখতে চাইলে খুব সহজেই ভিডিও দেখে আপনি ধারণা নিয়ে সেটা শিখতে পারেন, শুরু করতে পারেন। তাই আমি বলবো যারা হ্যান্ড পেইন্ট শিখতে চাচ্ছেন তবে সাহস পাচ্ছেন না কিভাবে শুরু করবেন, বুঝতে পারছেন না, তারা অবশ্যই আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসবেন। বেশি কিছু কিনতে হবে না। প্রথম আপনাদের জাস্ট কয়েকটা প্রয়োজনীয় জিনিস কিনলেই হবে এবং রং কিনলেই হবে। তাহলে আপনি হ্যান্ড পেইন্ট শিখতে পারবেন। আমি যখন প্রথম ইউটিউবে হ্যান্ড পেইন্টের ভিডিওগুলো দেখি এবং আমাদের পাড়া প্রতিবেশী আমার এক বোনের গায়ে আমি হ্যান্ড পেইন্টের একটা জামা দেখি, তখন আমার আগ্রহ হয় যে আমি এই কাজটা শিখবো, নিজের জন্য একটা জামা তৈরি করব। আর হ্যান্ড পেইন্টের আপনি যদি কোনো ড্রেস যদি মেক করে নিতে চান মার্কেট থেকে, তাহলে দেখবেন তারা অনেক চড়া দামে এগুলো সেল করে থাকে, যার কারণে আমি চাচ্ছিলাম ওই টাকা দিয়ে আমি রং কিনবো, কাপড় কিনবো, আমি নিজে জামাটা মেক করব। আর যখন নিজের হাতে তৈরি কোনো কিছু আমি গায়ে দিব তখন নিজের কাছেও ভালো লাগবে এবং আমার কাজটা শেখাও হবে। দেন এরপর আমি ইউটিউবে ভিডিও দেখে কিছু ধারণা নিই যে আমার কি লাগবে মূলত, তখন আমি ধারণা নিই। দেন এরপর আমি মার্কেটে যাই, আমার প্রয়োজনীয় আমি যেই জামাটা করেছিলাম কোনো একদিন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই আমি ডার্ক কালার কাপড়েই কাজটা করেছিলাম। আমি ধারণাও নিয়েছিলাম যে ডার্ক কালার কাপড়ে আগে বেস করে নিতে হয়। আজকের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এইরকমই। তো কালো কালার কাপড় যেহেতু নিয়েছিলাম এর জন্য আমি সাদা কালার নিয়েছিলাম, দেন আমার প্রয়োজনীয় আরও কয়েকটা কালার নিয়েছিলাম এবং তুলি আমি নিয়েছিলাম একটা।
ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, সাজেস্ট করে অনেক তুলির নাম্বার বলে, অনেক তুলির নাম বলে যে এগুলো এগুলো কিনতে হবে, তবে আমি একটাই তুলি নিয়েছিলাম, কারণ আমি কাজটা আমার মূল উদ্দেশ্য ছিল যে আমি কাজটা শিখব, আর শেখার জন্য বেশি ব্যয়বহুল জিনিসটা ভালো না। আপনি কোনো কিছু শিখবেন, আপনি কম খরচের মধ্যে শেখেন, কারণ কাজটা আপনি যে প্রপারলি শিখতে পারবেন এমনটা তো না, তাই প্রথমবারে এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই। যার কারণে আমি একটাই তুলি নিয়েছিলাম এবং প্রয়োজনীয় কালার এবং কাপড়টা এই সব মিলিয়ে আমার জাস্ট কয়েকটা টাকা খরচ হয়েছিল। আর ফ্রেম তো আমাদের বাসাতে থাকেই, আমরা যারা হাতের কাজ করি, তো ফ্রেম আমার কিনতে হয়নি। আর একটা মেডিসিন নিয়েছিলাম রঙটা পাকা করার জন্য, ওটা 20 টাকা দিয়ে আমি নিয়েছিলাম। ওটা আপনি যে কোনো কালারের দোকানে বললেই ওটা দিয়ে দিবে যে আমাকে একটু মেডিসিন দিয়ে দেন যাতে আমার কালারটা না ওঠে, কালারটা যেন পাকা হয়। যদিও অ্যাক্রামিন কালারে কোনো কিছু মেশাতে হয় না, কোনো মেডিসিন দিতে হয় না, ওগুলো রেডি কালার, ওগুলোতে আগে থেকে মেডিসিন দেওয়াই থাকে, তারপরেও আমি নিয়েছিলাম। তো আপনারা না নিলেও চলবে, কারণ আমি আজকে যেই হ্যান্ড পেইন্টটা করছি এটা সম্পূর্ণ আমি রেডি কালার দিয়ে করছি, এখানে কোনো কেমিক্যাল আমি ব্যবহার করিনি। আর ফার্স্টে আমি যেটা বলবো, আপনারা অ্যাক্রিলিক কালার দিয়েই আপনারা কালার করার চেষ্টা করবেন, কারণ অ্যাক্রিলিক কালারের দামটা তুলনামূলক কম, এতে আপনাদেরই সাশ্রয় হবে। আর অ্যাক্রিলিক কালারগুলোর দাম তুলনামূলক বেশি থাকেও পরিমাণে কম, আর অ্যাক্রিলিক কালার কিন্তু কৌটাটা বড়, রং তুলনামূলক ভালোই থাকে, আপনার সাশ্রয় হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি হোয়াইট পেস্ট দিয়ে আমি কিন্তু মূল ফুলটা আমি 2বার কালার করেছি, ভিডিওতে আমি ভালোভাবেই দেখিয়ে দিয়েছি। এরপর কাঠগোলাপের মাঝের অংশটি আমি করব। অফ ক্যামেরায় একটা ফুল আমি পাশে করেছি, দেখতেই পাচ্ছেন, ওটার মতোই হবে। তো ফার্স্টে আমি এখানে কাঁচা হলুদ কালার যেটা, সেটা আমি দিয়ে দিচ্ছি, দেন এর উপরে কমলা কালারও দিয়ে দিব। দেখতে পাচ্ছেন হলুদ কালারটা এভাবে উপরে, পুরো ফুলটা কিন্তু আমি এখানে কালার করিনি, পাপড়ির অর্ধেক অংশ কিন্তু আমি এখানে মাঝ থেকে অর্ধেক অংশ আমি কালারটা করেছি। আর কমলাটা করব হলুদের অর্ধেক অংশ, অর্থাৎ এখানে হলুদটা করব সাদার অর্ধেক অংশ এবং কমলাটা করব হলুদের অর্ধেক অংশ, জাস্ট এটাই। এছাড়া এখানে তেমন কোনো কিছু বলার মতো নেই বা বোঝার মতো নেই, জাস্ট এভাবে আপনারা হ্যান্ড পেইন্টটা করে নিতে পারেন। পর সম্পূর্ণ হলুদ এবং কমলা কালারগুলো দেওয়ার পর আবারও হোয়াইট পেস্ট দিয়ে এখানে একটু বর্ডার করে দিতে হবে, কারণ ফুলের পাপড়িগুলো সবগুলো একসাথে মিশে রয়েছে, যার কারণে এখানে বর্ডার করে আমাদের পাপড়িগুলো বিভক্ত করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি, আমার দেখানো প্রসেসে আপনাদের করতে হবে। তো এইভাবে বর্ডারগুলো, অর্থাৎ পাপড়ি যেই বর্ডারগুলো, এগুলো ভালোভাবে বুঝিয়ে দিব, কারণ পাপড়িগুলো আমাদের বিভক্ত করে দিতে হবে। এরপর আমি পাতা কালার করব, পাতার জন্য আমি এখানে সবুজ কালার নিয়েছি, সবুজ কালার দিয়ে আমি সম্পূর্ণ পাতাটি কালার করব। আর আমি এখানে পাতা কিন্তু রেখেছি 2টা, আর 3টা আমি কলিও রেখেছি। এরপর ডালগুলো সবুজ কালার দিয়ে আর্ট করে নিব।
তো এই যে সেম প্রসেসে 3টা ফুলি করে নেবেন। দেন ফাইনাল লুক, যদিও প্রথমেই আমি ফাইনাল লুক দেখিয়ে দিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।